সকল চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে মারা গেছেন অভিনেত্রী ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেয়ার পর সেখানে শুক্রবার রাতে তার মৃত্যু হয়। রোববার তার মরদেহ দেশে আনা হবে বলে জানান কারিনা কায়সারের বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। মুন্সিগঞ্জের গজারিয়ায় সোমবার মরদেহ দাফন করা হবে। 36-24-36 হলো ওটিটি প্ল্যাটফর্মের একটি জনপ্রিয় চলচ্চিত্র, যেখানে সায়রা নামের একজন প্লাস সাইজ বা শারীরিকভাবে গভীর গঠনের তরুণীর ইভেন্ট প্ল্যানার হওয়ার স্বপ্ন এবং প্রেম ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। সায়রা সিনেমায় শারীরিক মাপের প্রচলিত ধারণাকে উজ্জীবিত করে আত্মবিশ্বাসের গল্প বলা হয়েছে। এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক কারিনা কায়সারের। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবন ঘনিষ্ঠ কন্টেন্ট তরুণ দর্শকদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেন তিনি। আপনারা কি কাজিন, আপনারা কি খালাতো বোন, এগুলো করতো না? হ্যাঁ, ওটার পর ওটা কি হয়েছে? এ সবই এখন স্মৃতি। সন্তানের শোকে পাথর দেশের এক সময়ের অন্যতম সেরা ফুটবলার কায়সার হামিদ। দেশ বরেণ্য দাবারু রানী হামিদ হলেন কারিনা কায়সারের দাদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবাই জানান, প্রাণপ্রিয় সন্তান ওপরে চলে গেছে। হসপিটাল থেকে জানানো হয় একটু পরে, তারা শেষ চেষ্টা করছিল। 3 ভাই বোন 2 ভাই ডোনেট করার জন্য গেছিল। মাত্র 30 বছর বয়সে না ফেরার দেশে চলে যাওয়া কারিনা কায়সার মে মাসের শুরুতে হঠাৎ জ্বরে আক্রান্ত হন। পরবর্তীতে তার শরীরে হেপাটাইটিস এ ও ই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে, যা দ্রুতই তার লিভার ফেলোরের দিকে নিয়ে যায়। কারিনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন নির্মাতা, অভিনয় শিল্পী, সহকর্মী ও ভক্তরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা।